36 জুলাই কিংবা 5ই আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন। দীর্ঘদিনের শাসন, শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায়। জন্ম নেয় নতুন এক বাংলাদেশ, যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন। আন্দোলনের এই দিনভিত্তিক ঘটনা প্রবাহ নিয়েই 36 জুলাই। বৃষ্টি উপেক্ষা করে শুক্রবার ছুটির দিনেও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ নানা স্থানে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। অব্যাহত থাকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। আগের দিন পুলিশ ও সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীরা। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। এই সময় কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উপর পুলিশি হামলা ও গুলি ছোড়ার প্রতিবাদ জানান। কুমিল্লায় হামলা কেন? চবিতে হামলা কেন? ভোলায় হামলা কেন? প্রশাসন জবাব চাই। এদিকে আন্দোলন দমাতে পুলিশ ও আওয়ামী সরকারের মন্ত্রীদের বক্তব্যে কঠোরতার হুমকি পাওয়া যায়। আগের দিনের সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে ফিরে গেছে। সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দামের এমন বক্তব্যের জবাবে হাসনাত আব্দুল্লাহ বলেন, আমরা রাজনীতি করছি না। আপনারা যখন কথা বলেন তখন উপরের প্রেসক্রিপশন নিয়ে কথা বলতে হয়। আপনাদের হুজুর নারাজ হয়ে এমন কথা আপনারা বলতে পারেন না। আমাদের কোনো হুজুর নয়। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনার ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না। পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। পরে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে এসে কর্মসূচি শেষ হয়। আন্দোলন ঘিরে পুলিশ আগে থেকে শাহবাগের মেট্রো রেল স্টেশনের কাছে মানবপ্রাচীর তৈরি করে। এদিন আন্দোলনরতরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করেননি, তবে আগের দিনের মতো পুলিশের সামনে গিয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন। পুলিশ হামলা করে, গুলি করে এবং চট্টগ্রামে হামলা করে, খুলনাতে হামলা করে। তো এই হামলা আমরা ঢাকাতে আশঙ্কা করেছিলাম, এই জন্য আমরা এক জায়গায় সুসংগঠিত ছিলাম। আমরা মূলত ঢাকা শহর সহ সারা দেশে জনগণের মধ্যে আন্দোলনের গ্রহণযোগ্যতা আদায় করি এবং এই দেশের নাগরিকরা আমাদেরকে কিন্তু সাপোর্ট দেয়। আপনারা দেখবেন যে সিনিয়র সিটিজেনরা আমাদেরকে পানি দিয়ে তারপরে খাবার দিয়ে সেই সহযোগিতাগুলো করে। আমি মনে করছি যে এটা একটা টার্নিং পয়েন্ট ছিল এবং বাংলা ব্লকের একটি সফল কর্মসূচি ছিল জুলাই অভ্যুত্থানের। কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মশাল মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যে কোনো ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে আমাদের ছাত্ররা এবং শিক্ষকরা আন্দোলন করে থাকে, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে কোনো ন্যায্য আন্দোলন যখন আমরা ক্যাম্পাসে করি তখন কিন্তু ছাত্রলীগ তথা গুন্ডা বাহিনী দ্বারা কিন্তু আমরা নিপীড়িত হই। উপরন্তু প্রশাসনও কিন্তু এক ধরনের নিপীড়ন যন্ত্র অথবা তাদের দিক থেকেও এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করা হয়। সঙ্গত কারণে যখন কোটা আন্দোলনের জন্য তারা প্রস্তুতি নেয়, 28 জুন প্রথম তারা মাঠে আন্দোলন করে, সেখানে আমাদের কাছে তারা এসেছিল আমরা সংহতি জানানো এবং তাদেরকে সাপোর্ট করা। কারণ শিক্ষকরা পাশে থাকলে হয়তো ছাত্রলীগ নামধারী গুন্ডারা কিছুটা নিবৃত্ত হবে। তাদের নিরাপত্তা এবং তাদের ন্যায্য অধিকারের প্রতি আমাদের সংহতি দুটো মিলেই কিন্তু প্রথম থেকেই ছাত্রদের পাশে শিক্ষকরা ছিল।
এদিন প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকুরিতে সংখ্যালঘু জাতিসত্তার জন্য বরাদ্দ ৫% কোটা পুনর্বহালের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। মেইন স্ট্রিমে যারা আছে এবং আমরা যারা হিল ট্র্যাক্স থেকে আছি তাদের কিন্তু যে সক্ষমতা এটা কিন্তু সেম না। আমাদের একটাই দাবি আমাদের হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে যে সরকারি চাকরিগুলো রয়েছে তার মধ্যে 5%-এর কোটা ব্যবস্থা আগের যে চালু ছিল 2018 সাল পর্যন্ত সেই দাবিটাই হচ্ছে আমরা চাচ্ছি যে এই 5% কোটা হচ্ছে বহাল থাকুক। কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ভিক্টোরিয়া সরকারি কলেজে বৃহস্পতিবার শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় প্রশাসনের নীরব ভূমিকার অভিযোগ তুলে 48 ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রক্টরের পদত্যাগ এবং হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানান তারা। এদিন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে কোটা আন্দোলনকারীদের মিছিলে বাধা দেওয়ার ভিডিও করায় এক সাংবাদিককে হলে তুলে নিয়ে 2 ঘণ্টায় আটকে রেখে মারধর করে ছাত্রলীগ। 12 জুলাই বিকেলে আবারও সম্মিলিতভাবে রেললাইন অবরোধ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ এবং রাজশাহী কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরী জুড়ে লং মার্চ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 16 শহর স্টেশন থেকে 2 নম্বর গেট, পুলিশ সুপারের কার্যালয়, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চকবাজার, জামাল খান, টাইগার পাস হয়ে লং মার্চ করে 2 নম্বর গেটে অবস্থান নেন তারা। 2 নম্বর গেট মোড়ে ছাত্রদের জমায়েতের মধ্য দিয়ে নতুন একটি বার্তা যায়, যে বার্তাটির মধ্য দিয়ে 12 জুলাই চট্টগ্রামের রাজপথে প্রত্যেকটি জায়গায় জায়গায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় শিক্ষার্থীদের ঢলে। 16 শহর থেকে যে মিছিলটি চকবাজার, জামাল খান, কাজীর দেউরি, ওয়াসা, জিসি, 2 নম্বর গেট হয়ে আবারও সেই মিছিলটি এখানে ফিরে আসে এবং সেই মিছিলে চট্টগ্রামের স্মরণকালের সর্ববৃহৎ মিছিল চট্টগ্রামের শিক্ষার্থীরা এবং চট্টগ্রামের মানুষ পরিলক্ষিত করে। এবং সেই মিছিলটির মধ্য দিয়ে কোটার বিরুদ্ধে যে আওয়াজটা উঠেছিল সেটি পুরো বাংলাদেশের মানুষকে জানান দেয় চট্টগ্রামের একটি বিশাল সংখ্যক মানুষ কোটাকে চায় না। কোটার বিরুদ্ধে এই যে মানুষের জনরোষ, সেই জনরোষকে সারা বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করে। মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষার্থীদের কর্মসূচিতে ছাত্রলীগের বাধার অভিযোগ ওঠে। বিকেলে 20 থেকে 25 শিক্ষার্থী ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে কলেজের সামনে মানববন্ধনের প্রস্তুতি নেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মশাল মিছিল করেছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল 4টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়। আমরা প্রত্যেকে এক একজন বিদ্রোহী এখানে, আমরা স্পার্টান, আমরা সেই গ্রিক বৈষম্যের বিরুদ্ধে যে কোনো সময় যুদ্ধে প্রস্তুত। আন্দোলনের সময়টাতে আমরা অভিনব স্লোগানকে আমরা ধারণ করতে পেরেছিলাম। সংবিধানে যেভাবে সুযোগের সমতার কথা বলা আছে, সেই বিষয়টাকে আন্দোলনের স্লোগানে একত্রিত করবার জন্য আমরা স্লোগান উঠিয়েছিলাম সংবিধানের মূল কথা সুযোগের সমতা, মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা। এবং সেটা তো দিনের আলোর মতো স্পষ্ট ছিল। বৈষম্যের বিরুদ্ধেই আমাদের মুক্তিযুদ্ধ, বৈষম্যের বিরুদ্ধেই 24-এর গণ অভ্যুত্থান। এবং আমরা দেখি বাংলা ব্লকের কর্মসূচি যখন সফলতার দ্বার প্রান্তে, ঠিক সেই সময়টাতেই সরকারের পোষা গোয়েন্দা বাহিনীর সদস্যরা তাদের আন্দোলনের বিষয়ে তাদেরকে দিয়ে, সরকারের বিভিন্ন এজেন্সিকে দিয়ে নানা ধরনের অপতথ্য ছড়ানো শুরু হলো। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হুমকি দেন, কোটা আন্দোলনের নামে কেউ আইন শৃঙ্খলা ভঙ্গ করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তাদের বক্তব্য এবং মাঠে পুলিশ ও ছাত্রলীগের আচরণে এটারই ইঙ্গিত পাওয়া যায় যে ফ্যাসিস্ট সরকার ভেতরে ভেতরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন দমাতে সহিংসতার দিকে যাচ্ছে। 12 তারিখ আপনার খেয়াল থাকার কথা যে তিনি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে যদি কেউ আন্দোলন করে
তাহলে তাদেরকে আমরা কঠোরভাবে প্রতিহত করব। তখন কিন্তু আমরা কোনো রাস্তাঘাট মানে শান্তিপূর্ণ আন্দোলন, আমাদের আন্দোলন কিন্তু শান্তিপূর্ণ ছিল। তো আমরা যখন রাজু থেকে শাহবাগের দিকে যাচ্ছিলাম তখন ওই দিন পুলিশ আমাদের ব্যারিকেড দেয় এবং হামলার প্রস্তুতি নেয়। আবার এই সাইডে শাহবাগের দিকে রাজু ভাস্কর্যের এই দিকে হচ্ছে ছাত্রলীগ অবস্থান নেয়। তাদের প্ল্যান ছিল যে তারা সন্ধ্যার পরে আমাদের উপর হামলা করবে, হামলা করে যারা এখানে আন্দোলনরত আছে তাদেরকে ছত্রভঙ্গ করে দেবে। এবং ব্যারিকেড ভাঙতে যেয়ে আমাদের কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হয়। আমাদের আবিদ হাসান, রাফি, ইউসুফ, আবদুল্লাহ, তো এরকম আরও 4-5 জন শিক্ষার্থী রক্তাক্ত হয়।